তখন যদি আপনি কবরের পাড়ে যাইয়া মা মা বলে আপনি চিৎকার মারে, আপনার মা আপনার আর ডাকে সাড়া দিবে না। কথা বলেন। ও বন্ধু, কিসের এত বাহাদুরি? আমার মাকে এখন আমি ডাক দিলে মা সাড়া দেয় না, বাবাকে ডাক দিলে বাবা সাড়া দেয় না। যেই বাবা আপনার জন্য নিজের মাথার গাম পায়ে পালাইয়া আপনাকে খাওয়াইছে, ঈদের সময় আসলে বোঝা যায় বাবা রিক্সার ড্রাইভার। কিসের ড্রাইভার? বাবা রিক্সা ড্রাইভার। সারাদিন রিক্সা চালায়, বাবা একটা জামা কিনতে পারে না, বাবার জামাটা চিরা। মেয়ে বলেছে বাবা কালকে ঈদের দিন আমার জন্য বুঝি একটা জামা আনবা না? আমার সাথের বান্ধবীরা সবাই জামা কিনে নিয়েছে, ও বাবা আমি কি গায়ে দিব কালকে? সবাই আমাকে জিজ্ঞাসা করতেছে তোমার জামা কোথায়, তোমার জামা কোথায়? বাবা বলতেছে মা আমি তোমার জন্য জামা আনবো, তুমি কান্নাকাটি করো না। বাবা সারাদিন রিক্সা নিয়ে ঘুরতেছে, কোনো ভাড়াও হয় না, টাকাও কামাই হয় না, কিভাবে জামা আনবে মেয়ের জন্য? ছোট্ট মেয়ে, মেয়েকে তো বুঝিয়ে রাখতে পারে না। বাবা তো বাবা সারাদিন কাজ করে যতটুকু কামাই হয়েছে এই টাকাটা দিয়ে দোকানে যাইয়া মেয়ের জন্য জামা কিনেছে। দোকানদার বলে ভাই বাড়িতে কি সেমাই চিনি দুধ নিবা না? কয় না ভাই লাগবে না, আমার মেয়ে কাঁদতেছে জামার জন্য। ও যুবক, বাবা নিজের জন্য চিন্তা করে না, নিজের আপন সন্তানের জন্য জামাটা কিনে এনেছে। সকালবেলা মেয়েটাকে জামাটা দিয়েছে, মেয়েটা জামা গায়ে দিয়েছে, মেয়ে খুশি মনে সকল বান্ধবীর সাথে ঘুরতে বের হয়েছে। বাবা ঈদের নামাজে যাবে, স্ত্রী কয় স্বামী গো, ও স্বামী আপনি বুঝি একটা নতুন লুঙ্গি কিনতে পারলেন না? আপনি বুঝি একটা নতুন জামা কিনতে পারলেন না? আজকে আপনি ঈদের নামাজে কি গায়ে দিয়ে যাবেন? স্ত্রী তো জানে না রাস্তার মধ্যে যে কামাই নাই, এত কষ্ট করতেছে, কামাই করতে পারতেছে না, অর্থাৎ সংসার চালাইতেই কষ্ট হইতেছে। হয় কিনা? হয় কিনা? ও যুবক, আমরা তো মনে করতেছি বাবার কাছে 3000 টাকা 5000 টাকা চাইছো কক্সবাজারে যাওয়ার জন্য, বাবা দিতে পারে না, তুমি বাবার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাও। কথা বলেন, কথা বলেন। স্ত্রী স্বামীকে বলতেছে স্বামী রে স্বামী তোমার কাছে বুঝি টাকা পয়সা নাই, টাকা পয়সা হয় না, তুমি কি একটু একটা লুঙ্গি একটা পাঞ্জাবি কিনতে পারলা না? স্ত্রী রে আমার কামাই হয় না, রোডগার্ডে কামাই নাই, অবস্থা ভালো না, অবস্থা ভালো না, এই জন্য তুমি একটু চিন্তা করো না, আমি এই ফুরানগুলা দিয়ে আমার ঈদের সময় কাটায় নিব, আমার ঈদের সময় কাটায় নিব। কথা বলেন। আমার ঈদের সময় কাটিয়ে যাবে, কিন্তু আমার সন্তান খুশি থাক। সন্তানগুলো খুশি রাখার জন্য বাবা নিজের সম্মানটুকু, নিজের খুশিটুকু বিসর্জন দিয়ে দেয়। কার জন্য? সন্তানের জন্য। কার জন্য? সন্তানের জন্য নিজের খুশিটুকু বিলিয়ে দেয়। ও সন্তান, ও যুবক, এই সন্তানগুলো বর্তমানে বাবাকে মাকে এত অত্যাচার করে। কথা বলেন। গত 3-4 দিন আগে আমার সমাজে একটা ছেলে তার মায়েকে মাজার থেকে বেল খুলি তার মাকে ফিটা দিয়েছে, বাড়ি দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সন্তান কি কখনো আল্লাহর আশা করতে পারবে? এই সন্তান রয়েছে, কিন্তু তারপরেও আপনি তাদেরকে তাজিম করতে পারলেন না রে যুবক। কিন্তু তোমরা মক্কা মদিনায় যাও হজ করার জন্য, যে মা যে বাবা তোমার কাছে মক্কা মদিনা রসুলের হাদিসে বোঝা গেল এই কথা তুমি না মানে তুমি মক্কা মদিনায় দৌড়াও, তোমার মা বাবা তোমার থেকে সুন্দর পরিমাণ কোনো আচরণ পায় না। এই ছেলে মক্কা মদিনা যদি 70,000 বার যায় কোনো লাভ হবে কিনা? হবে কিনা? কোনো লাভ হবে না। যখন মা বাবাকে খুশি করতে পারবে সন্তান, তার জন্য মক্কা মদিনা ঘরেই রয়েছে। রসুলের হাদিস দেখলে বোঝা যায় তোমার ঘরেই তোমার মক্কা মদিনা। তুমি কি জন্য মক্কা মদিনায় যাও? যদি মক্কা মদিনা ঘরে খুশি করতে পারো, আমার আল্লাহ তোমার জন্য মক্কার মদিনার সকল খুশবু তোমার জন্য ঘরে রেখে দিয়েছে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ
মা যে আমার আপনার কাছে মদিনা কেমন, বাবা যে আমার আপনার কাছে মক্কা কেমন। তাই তুমি তোমার মায়ের কাছে, মায়ের চেহারার দিকে কোনো সন্তান যদি একবার তাকায় মায়ার নজরে, তাহলে তোমার জন্য কবুলীয় হজের সওয়াব আল্লাহ দিবে। আওয়াজ দেয় না? কয় মায়ের চেহারার দিকে সন্তান যদি মায়ার নজরে কয়বার তাকাবে? একবার। কয়বার? একবার তাকাইলে আল্লাহর হাবিব বলতেছে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কবুলীয় হজের সওয়াব তার আমলনামায় দিবে। তো আপনি যে মক্কা মদিনা যাবেন এটা কবুল হবে, এটা কোনো বিশ্বাস আছে? কিন্তু মায়ের চেহারার দিকে বাড়ি থেকে যদি আপনি তাকাইতে পারেন তাহলে আপনার জন্য কবুলীয় হজের সওয়াব আল্লাহ দিবে। কে দিবে? এই জন্য মা বাবার খেদমত দরকার আছে কিনা? সন্তান মা বাবার সাথে তাজিমের সহিত কথা বলতে হবে। কুরআনুল কারীম 15 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলে উফিল লাকুমা ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলে মায়ের সাথে বাবার সাথে তোমরা যখন কথা বলবা মা যেন শব্দ ব্যবহার না করে। কি শব্দ? অর্থাৎ ব্যথা পাওয়ার পরেই তো মা বলতেছে আমি ব্যথা পেয়েছি সন্তানের কথায়। কার কথায়? যেই সন্তানের কথায় মা ব্যথা পাবে কলিজায়, এই সন্তান দুনিয়ায় এবং আখিরাত কোনটার মধ্যে সে শান্তি পাবে না। যদিও দেখেন কোটি টাকার মালিক, কোটি টাকার গাড়ি দিয়ে সে চলতেছে, কিন্তু তার ভিতরে যাইয়া দেখেন সে ঘুমাইতে পারে না, রাত্রে ঘুমাইতে পারে না। এই জন্য রাসূল বলে করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত, ফিতাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। কথা বলেন। কার ঘোষণা? রসুলের ঘোষণা। কার ঘোষণা? রসুলের। যেহেতু রসুল মা বাবাকে, বাবার স্নেহ মায়া মমতা পায় নাই, মা জননী আবার 6 বছরের সময় চলে গেছে। এখানে এত কথা বলে কেন? এত কথা বলেন কেন? এদিকে কারা কথা বলে? কথার আওয়াজ কমান না, আলোচনা করা জানে কথার জন্যই তো। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, কাবার চেয়েও বড় সম্পদ করিও নবীজির উম্মত, ও করিও নবীজির উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, ও ভাই সে খানা খায় রাব্বানা। আল্লাহু আকবার বলেন না। কয় নেক নজরে কোন সন্তান যদি মা বাবাকে তাজিম করে আহার করায়, আল্লাহ পাক বলেন এই বান্দা মা বাবাকে যেন খাওয়ায় নাই, আমি আল্লাহকে খাওয়াইছি। জোরে কর না সুবহানাল্লাহ। মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা,
সে খানা খায় রাব্বানা। কয়সা আলম সরকার বারে বারে দরকার, কয়সা আলম সরকার বারে বারে দরকার, পিতা মাতার খেজমত করিও নবীজির উম্মত, ও করিও নবীজির উম্মত। কথা বলেন ঠিক কি না? এখন আমাদের মাঝে কিন্তু এই জিনিসটা অনেক দূরে চলে গেছে, কারণ বৃদ্ধাশ্রমে থাকে যারা মধ্যবিত্ত ব্যক্তি, তাদের বাবা মা। কথা বলেন, বৃদ্ধাশ্রমে থাকে কারা? যাদের ফ্যামিলি, যারা মধ্যবয়সী মধ্যবিত্ত ফ্যামিলি এবং উপরের লেভেলের ফ্যামিলি, তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে। গরিবের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে। এই জন্য মা বাবার খেদমত করতে হবে, কারণ মা বাবার খেদমত করলে রাসূল খুশি হয়, আল্লাহ খুশি হয়। এই জন্য সন্তান মা বাবার খেদমত করবে। মা বাবাকে কখনো কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না, কাজের দ্বারা কষ্ট দেওয়া যাবে না। মা বাবা সন্তানের কাছে কোনো কথায় যেন কষ্ট না পায়, এমন কোনো আচরণ সন্তান করতে পারবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ঘোষণা দিয়েছে, বান্দারা তোমার মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করবা, সৎ আচরণ করবা। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহ ঘোষণা করেছেন, মা বাবার সাথে সন্তানেরা সৎ ব্যবহার করবে। কয় মা বাবা দুই রকম, দুইবার দুইটা আচরণ করে। শৈশবে যেমন তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে যেমনি খেলাধুলা করেছ, তোমাকে বারবার মা বুকে টেনে নিয়েছে, তুমি হাজারো কান্নার পরে যখন তোমার বয়স ছিল 3, 4, 5 বছর, 6 বছর, 7 বছর, ওই সময় মা সন্তানের বহু তাড়না সহ্য করতে হয়েছে কিনা? অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এমন সময় গেছে সন্তান বিছানায় প্রস্রাব করে দিয়েছে। রে যুবক, তুমি মায়ের কোলেও আবার প্রস্রাব করেছ, মা ভিজা জায়গায় শুইল, তোমাকে মা শুকনা জায়গায় রাখলো, অর্থাৎ মায়ের বুকে। কোথায়? মায়ের বুকে সন্তানের জায়গা হয়েছে। কিন্তু দেখেন বর্তমানে সন্তান মাকে তার বুকে জায়গা দিতে পারে না। কথা বলেন, সন্তান মাকে তার বুকে জায়গা দিতে পারে না। রে যুবক, এমন এক সময় তোমার গিয়েছে, তোমাকে মা কিন্তু তোমারকে কোল থেকে মা ফালায় নাই। তুমি ডান পাশে প্রস্রাব করে দিয়েছো, মা তোমাকে বাম পাশে শোয়াইলো। বাম পাশে তুমি প্রস্রাব করেছো, মা কোথায় শুইবে? মা ভিজা জায়গায় শুইয়া তোমাকে মা বুকের উপরে রাইখা রাত কাটাইছে। ঠিক কিনা? কিন্তু এখন আমরা সেই মায়ের তাজিম করতে জানি না, সেই মাকে আমরা ভক্তি করতে জানি না, সেই মাকে আমরা স্নেহ মায়া মমতা করতে জানি না। কয় মা বাবা তোমার সাথে একটা বিরক্তকর আচরণ করে কখন? কয় যখন মা বাবা বৃদ্ধা হয়ে যায়। তুমি যখন 4-5 বছরের অবস্থানে ছিলা, তুমি যেমনি ভাবে মায়ের সাথে বাবার সাথে আচরণ করলা, তেমনি ভাবে মা বাবা আবার যখন বৃদ্ধা হয়ে যায়, এইরকম 4-5 বছরের বাচ্চার মতো মা বাবারও একটা আচরণ হয়ে যায়। কথা বলেন, এরকম একটা আচরণ মা বাবারও হয়ে যায়, কারণ মা বাবা তখন ছোট বাচ্চার মতো। এই জন্য মা বাবা যখন তোমার সাথে কথা বলবে, তুমি কোনো কষ্ট নেওয়া যাবে না। তোমার ভিতরে তুমি কোনো চিন্তা চেতনাও আনতে পারবা না। আমি যেন তার তাড়নায় আর বাঁচতেছি না, আমি যেন আমার মায়ের কথাবার্তা কাজে কর্মে আমার যেন বিরক্ত হয়ে যাই, এই ধরনের কোনো কাজ করা যাবে, এই ধরনের কোনো কাজ করা যাবে না। কাজ করতে হবে যদি আল্লাহ এবং রাসূলের আইন মানতে চাই, আদেশ মানতে চাই, যদি হুকুম মানতে চাই।
তাহলে মা বাবার সাথে সন্তান সৎ ব্যবহার করতে হবে, ঠিক কি না? মা বাবার সাথে সন্তান সৎ ব্যবহার করতে হবে। তারপরে আল্লাহ তাআলা সেই বান্দার সাথে আছে থাকবে, ওই বান্দার কলবে আল্লাহ ঘর করবে। আল্লাহ তাআলা বান্দার কলবে আরশের মতো ঘর বানাবে। কারণ যেই বান্দার কলবে আল্লাহর আরশ থাকে, আল্লাহর সিংহাসন থাকে, ওই বান্দার দ্বারা মা বাবাকে কোনো মুরব্বিকে কষ্ট দেওয়া হবে না, তার দ্বারা হবে না। কারণ তার কলবে সর্বদাই আল্লাহ বিরাজমান। আল্লাহ বান্দার কলবে এমনি ভাবে থাকে, যখন বান্দা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করলেই বান্দার অন্ধকার কলব পরিষ্কার হয়ে যাবে। অন্ধকার কলব, ময়লা যুক্ত কলব, আমরা যেমন সাবান দিলে আমাদের জামা কাপড় কি হয়? আওয়াজ দিয়ে বলেন কি হয়? আমি যখন একটা জামা 3 দিন কিংবা 4 দিন কিংবা 2 দিন আমরা গায়ে দেওয়ার পর এই জামাটা ময়লা যুক্ত হয়ে যায়, এটা আমরা তখন কি করি? বাজার থেকে সার্ফ এক্সেল অথবা হুইল পাউডার আনি, আমরা এই জামাটা ভিজাই ময়লা পরিষ্কার হওয়ার জন্য। কি হওয়ার জন্য? ময়লা পরিষ্কার হওয়ার জন্য আমরা এই কাজটা করি। আমরা এই কাজটা তখন করি তখন আমরা এই আমার জামাটা পরিষ্কার হয়। যখন আমি সাবান দিই তাকে এটাকে ভিজাই, তাহলে আমার জামাটা কি হয়? পরিষ্কার হয়। আমি এটাকে কাচরাইয়া, এটাকে একটু যতটুকু যেই কাজ করলে এটা পরিষ্কার হবে, আমি তাকে এই কাজটাই করি, ঠিক কি না? তাহলে এটা হইলো ময়লা যুক্ত জামা পরিষ্কার করার জন্য আপনি বাজার থেকে সাবান আনলেন, পাউডার আনলেন, আপনার দেহকে পরিষ্কার আপনি কিভাবে করবেন? এখানে কি সাবান ঢুকাইতে পারবেন? সাবান খাইলে তো বান্দা শেষ, কি শেষ হয়ে যাবে। এই জন্য সাবান খাওয়ানো যাবে না। কোনো বান্দা যদি পরিষ্কার করার জন্য, হুজুরে বলেছে তার কলবের ভিতরে ময়লা, এখন এটা পরিষ্কার করতে আপনার ব্যবস্থা করতে হবে। এখন ব্যবস্থাটা কি? ময়লা পরিষ্কার তো সচরাচর সাবান দিয়ে করা হয়। এখন দেহের ভিতরটা কিভাবে করবে? একটু এক বোতল সাবানের পাউডার গুলি খাওয়াই দিই, হবে নি? হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে, দুনিয়ার সাবান দিয়ে তুমি তোমার গায়ের জামা পরিষ্কার করবা, এটা একটা নিয়মের মধ্যে রয়েছে। আর তোমার দেহকে তুমি পরিষ্কার করবা আমি আল্লাহর জিকির দ্বারা। কি দ্বারা? আল্লাহর জিকির দ্বারা নিজের দেহ পরিষ্কার করবা। এই আল্লাহর জিকির করলে নিজের দেহ পরিষ্কার হবে। পরিষ্কার হইলে এই বান্দার থেকে সব সময় আপনি ভালো কাজ পাবেন, ভালো কথা পাবেন। আল্লাহ তাআলার এই হুকুমত গুলো যদি আমরা মানতে পারি, তাহলে আমার ইহকাল এবং পরকাল শান্তি। ইহকালে শান্তি, পরকালে মুক্তি। এই মুক্তি মিলবে আমার আল্লাহ এবং রসুলের মাধ্যমে। এই আল্লাহ এবং রসুলের মাধ্যমে মিলতে হলে, যদি মিলতে চাই, আমাকে পরিষ্কার হতে হবে। রসুলের শান, রসুলের মান, রসুলের আজমত আমার ভিতরে, আপনার ভিতরে জারি করতে হবে। কথা বলেন। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়া সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়া সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যায় দিদারে, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়া সবাই। আওয়াজ হইতে হবে। সেই খুশিতে পড়া সবাই
নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা নূর খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই জিবরাইল আসিয়া বলে জিবরাইলে হুকুম পায়া নবীজির কাছে আসিয়া জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লইয়া জিবরাইলে হুকুম পায়া মক্কা উম্মে হানির ঘরে গেলেন নবী সাল্লাল্লাহু আলা উম্মে হানির ঘরে ছিলেন নবী সাল্লাল্লাহু আলা সেই খুশিতে পড়া মারহাবা জোরে সেই খুশিতে সিদরাতুল মুনতাহা ছেড়ে আমার নবী যায় দিদারে সিদরাতুল মুনতাহা ছেড়ে সিদরাতুল মুনতাহা ছেড়ে নবীজি যায় দিদারে আল্লাহ তাআলার আরশেতে নিলেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলার আরশেতে নিলেন আল্লাহ তাআলা সেই খুশিতে বড় সবাই আলা সেই খুশিতে বড় নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যায় দিদারে লা সেই খুশিতে পড়া সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়া সবাই বন্ধুরে আমার আল্লাহ তাআলা বলেন বন্ধুকে আল্লাহ তাআলা এমন আজমত নিয়ামত দিয়েছে আমরা সেইগুলো দেখেই তো কিছু কিছু মানুষ রয়েছে যেমন এই যে একটা মেরাজের রজনীর মাস এটা কিসের মাস মেরাজের মাস কিসের মাস এটা মেরাজের মাস এই মেরাজের মাসে আল্লাহ পাক রাসূলকে এক রাত্রের ভিতরে ভ্রমণ করেছেন আরশ আজিমে কোথায় আরশ আজিমে এটা যদি এখন আমরা বলি আমি বিশ্বাস করি না তাহলে কি আমি ঈমান ওয়ালা রইলাম রাসূলের মেরাজ যদি আমরা কেউ বিশ্বাস করলাম না তাহলে আমি কি মুত্তাকিন ঈমানদার মুসলমান রইলাম এই জন্য রাসূলের মিরাজের মাসে একটু যাইতে হয় রাসূলের মিরাজের দিকে ঠিক কি না আল্লাহ তাআলা এই মিরাজের রজনীতে অনেকগুলো ঘটনা ঘটাইল রাসূলকে আল্লাহর আরশে পর্যন্ত নেওয়ার মধ্যখানে আল্লাহ তাআলা मूसा नबी ईसा नबी दाऊद नबी জাকারিয়া নবী ইব্রাহিম নবী ইয়াহিয়া নবী ইসমাইল নবী ইসহাক নবী এইভাবে করে 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 মতান্তরে আল্লাহ পাক যত পয়গাম্বর এই দুনিয়ার জমিনে পাঠাইলেন সকল পয়গাম্বর রাসূলের জন্য অপেক্ষামান ছিল যখন আরশে যাবে আল্লাহ তাআলা কুরসি ব্যবহার করেছে রব ব্যবহার করেছে লামা কামের মধ্যে আল্লাহ পাক কুদরতি ভাবে রাসূলকে আবার নিয়ে গিয়েছেন রাসূলকে লামা কামের মধ্যে নিয়েছেন
রাসূলকে এমন একটা জায়গায় নিয়েছে, হাদিস শরীফে দেখতে পেলাম আল্লাহর নবীর জবান মোবারকের বাণী, কয় আমি আল্লাহ এবং আমি এত কাছে বসেছি, এত কাছে গিয়েছি, কয় একটা ধনুকের ফাঁক যেমন থাকে, আল্লাহর হাঁটু এবং রাসূলের উরু মুবারক একসাথে বসেছে। নামাজে আমরা একে অপরের দিকে নামাজে বসলে কেমন হয়? একে অপরের হাঁটু একসাথে হয় কি না? আল্লাহর নবী বলেন আল্লাহ পাক আমার সাথে এমন এক পর্যায়ে বসেছে, সেই দিন আল্লাহর সাথে দিদার হয়েছে। আর অন্য অন্য নবীদের দিদার আল্লাহ দুনিয়ার জমিনে পরীক্ষায় পাশ করেছে। রাসূলের পরীক্ষা হয়েছে কোথায়? আরশে। কোথায়? আরশে। অর্থাৎ রাসূল পাশ করেছে বিদায় রাসূলকে আরশে আল্লাহ পাক নিয়েছে। আর সকল নবীদেরকে দুনিয়ার মধ্যে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুতে ফালাইছে কিনা? ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডুলিতে পালাইছিনি? ইব্রাহিম সেখানেও আল্লাহকে তাওয়াক্কাল দিয়ে বসে রয়েছে। আর আল্লাহ কয় আগুন তুমি পানি হয়ে যাও, আমার ইব্রাহিমের যেন একটা পশমও না পড়া যায়। ঘোষণা করেছেন কে? আল্লাহ যদি অর্ডার করে, আগুনের বাবার ক্ষমতা আসেনি নবীরে জ্বালাইবে, আছে ক্ষমতা? যদি আল্লাহ হুকুম করেছে, আর ক্ষমতা কিসের এখানে? আর আগুনের পাওয়ার কোথায়? এইভাবে করে মূসা আলাইহিস সালামকে, ইব্রাহিম নবীকে, ইসমাইল নবীকে, ইব্রাহিমের মাধ্যমে ইসমাইলকে কুরবানির জন্য আদেশ করেছে। এখানে আদেশ পালন করতে যাইয়া ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করেছে। কি করেছে? পরীক্ষায় পাশ করেছে। এরকম পরীক্ষায় পাশ করার পর আল্লাহ তিনাদেরকে দুনিয়ায় পাশের এবং পুরস্কার দিয়ে দিয়েছে। আর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা খুশি হয়ে তিনার আরশে লা মাকামের মধ্যে নিয়ে গিয়েছে। বলতে চেয়েছিলাম বান্দার কলব পরিষ্কার হবে যদি আল্লাহর জিকির করে। কার জিকির? এখন আমরা একটু আল্লাহর জিকির করব। আপনারা রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? কারণ জিকির করার জন্য একটা মন লাগে। জিকির করার জন্য কি লাগে? মন লাগে। যাদের মন আছে জিকির করবে, তারা কিন্তু বসবে, আর বসে বসে তারা আল্লাহর জিকির করবে। কারণ আল্লাহর জিকিরে বান্দার খোরাক জমে। কি জমে? বান্দার খোরাক। এই জন্য আমরা সকলে একটু জিকির করব, আর মনটা দিতে হবে। আমার চক্ষু বন্ধ করলে পরের স্টেশন কবর। পরের স্টেশন কি? আমার এখনকার যেই পর্যায়ে রয়েছে আমি, এটা আমাদের দ্বিতীয় স্টেশন, তৃতীয়, 3 নাম্বার স্টেশন। এটা কত নাম্বার স্টেশন? 3 নাম্বার। সর্বপ্রথম ছিলাম রূহের জগতে, দ্বিতীয় আসলাম মায়ের গর্ভে, তৃতীয়তে আসলাম দুনিয়ার জমিনে। এখন এখান থেকে চলে যাব কোথায়? আওয়াজ দিয়ে বলো না, কোথায় যাব? কবরের জিন্দেগিতে। এখান থেকে আমি কি করেছি, কি করব, কি হবে, এগুলা বিবেচনা হবে আমার কবরে। এই আমার আখেরি স্টেশন কবর। কবরের পর থেকে আপনার শুরু হয়ে যাবে ইয়াউমাল কিয়ামাত, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। এই পরের স্টেশন কবর। কিন্তু মানুষে এই জায়গার নেয় না খবর, ঠিক কিনা? এই জায়গার যদি মানুষ খবর নিত, তাহলে আমাদের সমাজের এই পরিচিতি থাকতো না। আমাদের সমাজ আরো সুন্দর চলতো, সমাজ সুন্দর হতো। আমাদের কিয়ামতের কথা, কবরের কথা সর্বদাই আমার মনে রাখতে হবে, মনে থাকতে হবে, মনে রেখেই আমাকে চলতে হবে। এই জন্য কবরের কথা চিন্তা করতে হবে। চক্ষুদয় বন্ধ করুন,
কবরের কথা চিন্তা করবেন। আমার আপনার মা, আমার আপনার বাবা, আমার আপনার দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে এখন আর আমরা দেখি না। আমি কিন্তু ওই কবরে তাকে শোয়াই দিয়েছি আমার নিজ হাতে, কিন্তু এখন দেখা যায় না। আপনি ডাক দিলেও সে আপনার কথা শুনে না। কথা বলেন। এখন যদি আপনি কবরের পাড়ে যাইয়া মা মা বলে আপনি চিৎকার মারে, আপনার মা আপনার আর ডাকে সাড়া দিবে না। কথা বলেন। ও বন্ধু, কিসের এত বাহাদুরি? আমার মাকে এখন আমি ডাক দিলে মা সাড়া দেয় না, বাবাকে ডাক দিলে বাবা সাড়া দেয় না। যেই বাবা আপনার জন্য নিজের মাথার গাম পায়ে পালাইয়া আপনাকে খাওয়াইছে, ঈদের সময় আসলে বোঝা যায় বাবা রিক্সার ড্রাইভার। কিসের ড্রাইভার? বাবা রিক্সা ড্রাইভার। সারাদিন রিক্সা চালায়, বাবা একটা জামা কিনতে পারে না, বাবার জামাটা চিরা। মেয়ে বলেছে বাবা কালকে ঈদের দিন আমার জন্য বুঝি একটা জামা আনবা না? আমার সাথের বান্ধবীরা সবাই জামা কিনে নিয়েছে, ও বাবা আমি কি গায়ে দিব কালকে? সবাই আমাকে জিজ্ঞাসা করতেছে তোমার জামা কোথায়, তোমার জামা কোথায়? বাবা বলতেছে মা আমি তোমার জন্য জামা আনবো, তুমি কান্নাকাটি করো না। বাবা সারাদিন রিক্সা নিয়ে ঘুরতেছে, কোনো ভাড়াও হয় না, টাকাও কামাই হয় না, কিভাবে জামা আনবে মেয়ের জন্য? ছোট্ট মেয়ে, মেয়েকে তো বুঝিয়ে রাখতে পারে না। বাবা তো বাবা সারাদিন কাজ করে যতটুকু কামাই হয়েছে এই টাকাটা দিয়ে দোকানে যাইয়া মেয়ের জন্য জামা কিনেছে। দোকানদার বলে ভাই বাড়িতে কি সেমাই চিনি দুধ নিবা না? কয় না ভাই লাগবে না, আমার মেয়ে কাঁদতেছে জামার জন্য। ও যুবক, বাবা নিজের জন্য চিন্তা করে না, নিজের আপন সন্তানের জন্য জামাটা কিনে এনেছে। সকালবেলা মেয়েটাকে জামাটা দিয়েছে, মেয়েটা জামা গায়ে দিয়েছে, মেয়ে খুশি মনে সকল বান্ধবীর সাথে ঘুরতে বের হয়েছে। বাবা ঈদের নামাজে যাবে, স্ত্রী কয় স্বামী গো, ও স্বামী আপনি বুঝি একটা নতুন লুঙ্গি কিনতে পারলেন না? আপনি বুঝি একটা নতুন জামা কিনতে পারলেন না? আজকে আপনি ঈদের নামাজে কি গায়ে দিয়ে যাবেন? স্ত্রী তো জানে না রাস্তার মধ্যে যে কামাই নাই, এত কষ্ট করতেছে, কামাই করতে পারতেছে না, অর্থাৎ সংসার চালাইতেই কষ্ট হইতেছে। হয় কিনা? হয় কিনা? ও যুবক, আমরা তো মনে করতেছি বাবার কাছে 3000 টাকা 5000 টাকা চাইছো কক্সবাজারে যাওয়ার জন্য, বাবা দিতে পারে না, তুমি বাবার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাও। কথা বলেন, কথা বলেন। স্ত্রী স্বামীকে বলতেছে স্বামী রে স্বামী তোমার কাছে বুঝি টাকা পয়সা নাই, টাকা পয়সা হয় না, তুমি কি একটু একটা লুঙ্গি একটা পাঞ্জাবি কিনতে পারলা না? স্ত্রী রে আমার কামাই হয় না, রোডগার্ডে কামাই নাই, অবস্থা ভালো না, অবস্থা ভালো না, এই জন্য তুমি একটু চিন্তা করো না, আমি এই ফুরানগুলা দিয়ে আমার ঈদের সময় কাটায় নিব, আমার ঈদের সময় কাটায় নিব। কথা বলেন। আমার ঈদের সময় কাটিয়ে যাবে, কিন্তু আমার সন্তান খুশি থাক। সন্তানগুলো খুশি রাখার জন্য বাবা নিজের সম্মানটুকু, নিজের খুশিটুকু বিসর্জন দিয়ে দেয়। কার জন্য? সন্তানের জন্য। কার জন্য? সন্তানের জন্য নিজের খুশিটুকু বিলিয়ে দেয়। ও সন্তান, ও যুবক, এই সন্তানগুলো বর্তমানে বাবাকে মাকে এত অত্যাচার করে। কথা বলেন। গত 3-4 দিন আগে আমার সমাজে একটা ছেলে তার মায়েকে মাজার থেকে বেল খুলি তার মাকে ফিডা দিয়েছে, বাড়ি দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সন্তান কি কখনো আল্লাহর আশা করতে পারবে? এই সন্তান কয়েকই দিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। মোহাব্বত মায়ের কান্দন যাবত, ওরে 2-4 মাসে বোনের কান্দনে রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম।
মাগো দুঃখের দরদি 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া ওরে মায়ের সবের কালে ওরে বুক বেসে যায় নয়নে জলে রে ও মা সন্তানের লইয়া কুলে বলে প্রসবে যন্ত্রণা দুঃখের দরদি মাগো দুঃখের দরদি আমার জন কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই মায়ের একটা আচরণ দেখেন একটা মা সিজার করাইতে হাসপাতালে নিয়েছে আড্ডা বাজারে কোথায় নিয়েছে সবাই কথা বলেন কোথায় নিয়েছে আড্ডা বাজারে হাসপাতালে নিয়েছে এখন রোগীর অবস্থা কন্ডিশন ভালো না ক্রিটিক্যাল অবস্থায় হয়ে গেছে হয়তো সন্তান বাঁচবে নয়তো মায়ে বাঁচবে এরকম হয় কিনা মুরব্বীরা বলতে পারেন এরকম হয় কিনা হয়তো মা বাঁচবে নইলে সন্তান বাঁচবে যেই কোনো একটা রাখবে পাড়া প্রতিবেশী সবাই কয় বাচ্চাটা মরে যাক গাছ থাকলে আবার ফল আসবে কথা বলেন না কেন কয় গাছ থাকলে আবার ফল আসবে যদি গাছ শেষ হয়ে যায় আর ফল দিবে কোথায় এই জন্য আপনারা গাছটা বাঁচিয়ে রাখেন স্বামীর কাছে যাইয়া বলে কি করব এই মুহূর্তে মায়ের কাছে যাইয়া বলে ডাক্তারে শাশুড়ি শ্বশুর আপনজনদের সকলের কাছে যায় সবাই এক কথা মা বাঁচান মা বাঁচবে তো আবার সন্তান আসবে আবার রোগীর কাছে সর্বশেষ যায় রে মা আমরা তো একটা বিপাকে পড়ে গিয়েছি একটা বিপদে পড়ে গিয়েছি এখন কি করব একটু তোমার কাছে জানতে চাই তোমার অবস্থা বাচ্চার অবস্থা ভালো না মা ডাক দিয়া বলে ও ডাক্তার আমার একটু কথাটা শুনবেন কিনা ডাক্তার বলে মা আমরা তো তোমার অবস্থা দেখতেছি অবস্থা বেশি একটা ভালো না রে মা তোমার অবস্থা বেশি ভালো না আমরা দেখতে পেয়েছি এখন আমাদের করণীয় কি তুমি একটু বলে দাও মা বলে ডাক্তার ভাই ডাক্তার বাবা আমি দুনিয়ার অনেক কিছু আলো দেখেছি আমি দুনিয়ার নাজ নেয়ামত খেয়েছি আমি দুনিয়ার আহার পান করেছি দুনিয়ার রং তামাশা সবকিছু আমি দেখেছি রে ডাক্তার আমি দুনিয়ার আর কিছু দেখতে চাই না রে ডাক্তার এখন আমার এই সন্তান দুনিয়ায় আসবে সে দুনিয়ার এখনো কিছু দেখে নাই তাকে তোমরা দুনিয়ায় আনার আগে কিভাবে বলতেছো তাকে রাখা যাবে না আমি মার থাকতে চাই না আমার সন্তান তোমরা দুনিয়ায় এনে দাও কথা বলেন এরকম মা আমাদের আছে কিনা আছে কিনা এরকম মা এই জন্য এই মা বাবাকে তাজিম করতে হবে মারা গেলে তাদের জিয়ারত সব সময় সন্তান করতে হবে কথা বলেন সকলে এটি জিকির করতে হবে ইসমে জাত আদ দা আদ দা সবাই সবাই আদ দা আদ দা আদ দা আদ দা সবাই মোহাম্মতে সবাই জবান খুলে আয়ে মোহাম্মদ কামলি ওয়ালা আয়ে রে আমার বুকে আয়ে মারহাবা
আয় মোহাম্মদ মদিনা ওয়ালে আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ আল্লাহ ডাকে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যাওয়ায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ মারহাবা ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি তো সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি তো সেই ফুলের কলি তারা গলায় লইয়া বিকার জুলি গলায় লইয়া বিকার জুলি বাসে করে গাছের তলায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা মারহাবা চাঁদে সূরুজার গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা চাঁদে সূরুজার গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা ওর দিন রজনী গাহে তারা দিন রজনী গাহে তারা মোহাম্মদ রাসূলুল্লাহ আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 জবান খুলে আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 কি পাগল বানাইলা গো নবীজি কি পাগল বানাইলা গো নবীজি কাইরা নীলা কুল মান তোমায় দেখার জন্য আমার মন করে আনচান ও দয়াল নবী গো তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ কি পাগল বানাইলা গো মুর্শিদ কি পাগল বানাইলা গো মুর্শিদ কাইরা নীলা কুলে মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও আমার মুর্শিদ চান তোর না দেখিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ যেই আগুন মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে হায় হায় যেই আগুন মোর অন্তরে জ্বলে সেই
আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে মারহাবা গলাতে কলঙ্কের ডুরি লোক সব বাজে অপমান তোর না দে কিলে বাঁচে না রে পরাণ ও গো আমার মুর্শিদ চান তোর না দে কিলে বাঁচে না রে পরাণ মারহাবা তুমি আমায় প্রেম শিখাইলে প্রেমের বিষে মরি আমি মুর্শিদ তুমি বিহনী ওরে তুমি আমায় প্রেম শিখাইলে প্রেমের বিষে মরি আমি মুর্শিদ তুমি বিহনে মারহাবা আল্লাহ চাই না তোমার কদম ছাড়া এই তো আমরা রে আহ্বান তোমায় না দে কিলে বাঁচে না রে পরাণ ও গো আমার মুর্শিদ চান তোমায় না দে কিলে বাঁচে না রে পরাণ মারহাবা আল্লাহ প্রেমের বিষে দরসে গো যারে মারহাবা কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায় পরাণ যায় গো মারহাবা আল্লাহ ওরে প্রেমের বিষে দরসে গো যারে কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো মারহাবা আল্লাহ লাইলির প্রেমে পাগল গো হইয়া মারহাবা মজনু গেল দিক ঈশা ঘর গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো মারহাবা আল্লাহ আল্লাহ কি যাত না আমরা রে গো প্রাণে মারহাবা আশক ভক্ত ডাক আকে সুরে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো মারহাবা আল্লাহ এমের বিষে দরসে গো যারে মারহাবা কি করিবে ও যায় তার গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ আমরা মরণ কালে ও নবী আজরাইল কাছে এলে থাকিয়ে আমরা শিওরে দেখিলে আপনার চেহারা থাকবে না মরণ যন্ত্রণায় রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ মায়ার নবীজি আমার কালিমায়ে পড়ি আপনার নাম ও নবী কুরআনে পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ जिनकी घर घर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरी कत पेला हो सलाम मुस्तफा जाने अहमद पेला हो सलाम शमे बज में بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله না 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 দাদা তো ফোনে দিল সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের ভিতরে আসলে যতটুকু
আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গুনাহের জবানে দুরুদ পড়িয়া হাত পাতিলাম তবু মাওলা বড় আশা নিয়া মার্জনা করিবেন আল্লাহ এই আশা মনেতে যত গুনাহ করিয়াছি মাফ করে দেন আপনি মাফ না যদি করেন আল্লাহ বান্দারে ওগো আল্লাহ বান্দা যাবে কার ধারে বলো আল্লাহ তোমার বান্দা যাবে কার ধারে কার লাগিয়া বানসরে মন ও মন ঘরে বাড়ি কোন দিন জানি উড়িয়া যায় গো প্রাণ পাখি আল্লাহ তাআলা সেই আসর থেকে এই মুহূর্ত পর্যন্ত যতগুলো কথাবার্তা আলোচনা হয়েছে রাসূল কোরআন এবং হাদিস থেকে আল্লাহ পাকের কালাম রাসূল পাকের জবান মুবারকের বাণী থেকে যাই কিছু কথাবার্তা বলা হয়েছে সকল কথাগুলো আমি সহ আমাদের সকলকে আমলের জিন্দেগিতে দিয়ে দিয়েন গো আল্লাহ আয় আল্লাহ যারা এই ইন্তজাম করেছে অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে সকলকে আপনি কবুল করিয়েন আল্লাহ বিশেষ করে সোহাগ ভাই সহ আল্লাহ তিনার গ্রুপে আল্লাহ যারা একত্রিত হয়ে আজকের এই বাগান সাজাইলো আল্লাহ সকলকে আপনি তাদের নেক তামান্না গুলো পূরণ করে দিয়েন কৌশল করে জীবনে একবার হলো এই পাগলা গুলারে হজ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা দেখাইও আমরা যারা মদিনায় যেতে পারলাম না আল্লাহ আমরা রে মদিনা দেখাইয়া দাও মনে বড় আশা মদিনায় আমার মনে সালাম আমি করব গিয়া সালাম করব গিয়া নবীর রোজায় মনে বড় আশা যাব মদিনায় আমার মনে বড় আশা আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ সকলকে ইবাদত বন্দিওয়ালা বানিয়ে দিয়েন আল্লাহ আয় আল্লাহ যাদের আব্বা আম্মার খেজমতিওয়ালা সন্তান বানিয়ে দিয়েন আল্লাহ আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে সকলের ব্যবসা বাণিজ্য উন্নতি দিয়েন আল্লাহ যারা চাকরি বাকরি করে চাকরি বাকরি উন্নতি তার একটি দান করে দেন আল্লাহ যারা প্রবাসে আছে সকল প্রবাসীদেরকে আল্লাহ আপনি কবুল করিয়েন আল্লাহ আল্লাহ সহি সালামত এসেছে আবার যাওয়ার সুকৌশলী ব্যবস্থা করে দিয়েন আল্লাহ আমার বন্ধু বর্গ আল্লাহ হাফেজ ফারুক হোসেন আল্লাহ আমার বন্ধু হাফেজ ফারুক আল্লাহ দীর্ঘদিন আমরা একসাথে চলাফেরা করেছি আল্লাহ আমার বন্ধু ফারুককে আপনি কবুল করিয়েন আল্লাহ আয় আল্লাহ সকলকে আপনার হাওলা করে দিন আপনি তাদের জামিনদার হয়ে যায় আল্লাহ আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমাদের সকলকে জীবনে একবার মক্কা মদিনা দেখাইও আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ আমাদের মরণ দিও না আমাদের কবরের ডাক দিও না যেদিন আমাদের মালাকুল মউত আমাদের আজরাইল আমাদের কাছে চলে আসবে আল্লাহ সেই মুহূর্তে আল্লাহ দয়াল নবীজির চেহারা মুবারক দেখাইয়া আমাদের জবানে মধুর কালিমা জারি করে দিও কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।